পড়ানো হোক না কেন, মডেল মসজিদ বানানো হোক না কেন, তাদেরকেও কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। আর জোরে বলেন ঠিক কিনা? এবার শোনেন, আবু লাহাব 3টা উট জবাই করলো রাসূলুল্লাহ। আচ্ছা, আবু লাহাব রাসূলের জন্মের কথা শুনে 3টা উট জবাই করলো, তাহলে রাসূলের জন্মে আবু লাহাব খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? খুশি। এই খুশিটা চিরদিন ছিল না। আবু জাহেল, তখন তার নাম আবু জাহেল ছিল না, তখন তার নাম ছিল ওমর ইবনুল হিশাম ওরফে আবুল হেকাম ওরফে পরবর্তীতে হয়েছে আবু জাহাল। সম্মানিত হাজরিন, এই আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়ে ইয়ামেন দেশের বাদশাদের সামনে, ব্যবসায়ীদের সামনে নবীকে পরিচয় করায় দিয়েছিলেন। আবু জাহেল রাসূল অসুস্থ হইলেই সমস্ত টাকা আবু জাহেলের পক্ষ থেকে চিকিৎসার জন্য বহন করা হতো। সেই রাসূলের উপরে যখনই এই কোরআন নাজিল হলো, বলেন কি নাজিল হলো? আরো জোরে বলেন, কোরআন নাজিল হলো। এই কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওই আবু লাহাব 3টা উট জবাই করেছিল যেই লোক, সেই লোক গভীর রাতের বেলা যখন সে শুনতে পেয়েছে তার ভাইপো আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইছে, সবাইকে নিয়ে গেল, বাবা মুহাম্মদ কি বলতে চাও? দিনের বেলা, এবার দিন পার হয়ে গেল, রাত পার হয়ে দিন হলো। নবীজি বললেন, চাচা মক্কার নেতারা সবাইকে আছে? হ্যাঁ, আমরাই তো নেতা, আমরা আসি তো। চাচা আমাকে আপনারা কেমন ভালোবাসেন? তারা যখন সার্টিফিকেট দিল, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা এতদিন আপনারা আমার নাম পরিচয় জেনেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওগো চাচা আজকে থেকে আমার নতুন পরিচয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে ওই আবু লাহাব 3খানা পাথর নিয়ে রাসূলের গায়ের উপর আঘাত করলো। নাউজুবিল্লাহ। তাহলে পাথরের আঘাত খাওয়ার ইতিহাস আজকে আমাদের নতুন না। স্বয়ং নবীজি এই কোরআনের দাওয়াতি কাজ করতে গিয়ে পাথরের আঘাত খেয়েছেন। বিশ্বনবী যখন পাথরের আঘাত খেলেন, ও রাজারহাটের মুসলমান, রাতের বেলা ওরা সব এক জায়গায় হলো। এই সূরাটার শানে নজুল বলতেছি। এবার তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, সাহাবায়ে কেরাম সম্মান মঞ্চে একটু আপনারা নড়াচড়া কম করবেন। প্রিয় হাজিরিন আমার, সাহাবায়ে কেরাম ডাক দিলেন, আমার ভাইরা রাসূলের এই কালিমার দাওয়াত শোনার সাথে সাথে গভীর রাত্রিতে কাফেররা এক জায়গায় হলো, ওলীদ বিন মুগীরা এক জায়গায় হলো, উতবাকে ডাক দিল, সাইবাকে ডাক দিল, আবু জাহেলকে ডাক দিল, আবু লাহাবকে ডাক দিল। ওলীদ বিন মুগীরা এক জায়গায় বসে বলতেছে, শোন রে আবু লাহাব, তোমার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কোরআনের দাওয়াতি কাজ শুরু করেছে, এই কোরআনের মুজিজা কি তোমরা চিনতে পেরেছো? আবু লাহাব বলল, না চিনতে পারি নাই, তবে এটুকু বুঝতে পেরেছি মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুনকালি মেরেছে। এইবার আমার ভাইরা আবু লাহাবের কথার জবাবে এইবার ওলীদ বিন মুগীরা ডাক দিয়ে বলতেছে, দেখো যদি মুহাম্মদকে না ঠেকাও, মুহাম্মাদের এই কোরআনের ওয়াজ না বন্ধ করো, এই কোরআনের ওয়াজ শুনে আমার মনে হয়েছে দুনিয়ার কোনো মানুষের, সাধারণ কোনো মানুষের লেখা কথা এটা না। এই কোরআনের ওয়াজ যদি বন্ধ না করতে পারো, তোমাদের 2টা সমস্যা হবে। কি সমস্যা? 1 নাম্বার সমস্যা হলো, এই কোরআন এমন একটা জিনিস, জাদুকরি গ্রন্থ, এই কিতাবের দাওয়াত যদি তোমার ভাইপো দিতে থাকে, এই দেশের আপামর জনগণ, ইয়ং জনতা সবাই তোমার ভাইপোর দলে চলে যাবে। আর সবাই যখন ভাইপোর দলে চলে যাবে, সবাই মুহাম্মাদের উপরে মক্কার দায়িত্ব দিয়ে দেবে। আবু লাহাব, আবু লাহাব, 1 নম্বরে তোমাদের ক্ষমতা চলে যাবে, 2 নম্বরে ওই মুহাম্মদ যখন ক্ষমতায় যাবে, মুহাম্মাদের ক্ষমতায় তার আদালতে কোরআন দিয়া বিচার হবে। আর ওই কোরআন দিয়া বিচার হবে যখন, এই দেশে টেন্ডারবাজি করে তোমরা যত অপরাধ করেছো, এই দেশের মানুষের টাকা খাইয়া খুন রাহাজানি ধর্ষণ করে তোমরা যত অপরাধ করেছো, এই কোরআন দিয়া বিচার হয়ে যাবে। তখন কোরআনের আদালতে তোমরা কেউ রেহাই পাবে না। 1 নম্বরে ক্ষমতা চলে যাবে, 2 নম্বরে তোমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তাড়াতাড়ি করে মুহাম্মাদের কোরআনটা বন্ধ করে দাও। এই চিন্তা করে আবু লাহাব সাহেবা তার আপন ভাইপোর কোরআন বন্ধ করতে লাগলো, নবীর উপরে হত্যার ষড়যন্ত্র করলো, বিশ্ব নবীর কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করলো। আজও যারা সারা পৃথিবীতে বুঝতে পেরেছে এই কোরআনের চূড়ান্ত বিজয় যখন হবে, পরিমণিদের সাথে শুইতে পারবো না, আমরা গভীর রাত্রিতে নর্তকীদের সাথে মদ খায়া ডান্স করতে পারবো না, দেশের টাকা চুরি করতে পারবো না, গণধর্ষণ করতে পারবো না, করলে আমাদের ফাঁসি হবে, পাথর মেরে হত্যা করা হবে। এই কারণে আল্লাহর কোরআনকে ওরা
আমার সম্মানিত হাজরিন, আমার